আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় মৃত ব্যক্তির নামে নামজারি হবে কিনা সেই প্রসঙ্গ নিয়ে। আমরা অনেকেই অনেক ধরনের হিমশিম খেয়ে যাই যে মৃত ব্যক্তির নামে নামজারি বা খারিজ করা যাবে কি না। এক ভাই প্রশ্ন করেছিলেন যে মৃত ব্যক্তির নামে আমি নামজারি করা যাবে কি না। তো যাই হোক, মৃত ব্যক্তির নামে কিন্তু আসলে নামজারি বা খারিজ করা যাবে না। তার কারণ ওই ব্যক্তি যখন মারা যাওয়ার পর সেই এনআইডি কার্ডের যে তথ্য আছে সেটা কিন্তু মুছে ফেলা হয়, আস্তে আস্তে 3 মাস পর মুছে ফেলা হয়। যখন সেই মৃতর সেই তথ্যটা সেই যার ইউনিয়ন যে পরিষদ আছে সেখান থেকে মৃত ব্যক্তির সেই মৃত সনদ যখন উঠানো হয়, অর্থাৎ মৃত্যুর সার্টিফিকেট যখন উঠানো হয় ইউনিয়ন পরিষদ থেকে, তখন কিন্তু সেই সার্টিফিকেট উঠানোর 3 মাস পর সেই এনআইডি কার্ডের তথ্যটা নির্বাচন কমিশন থেকে মুছে ফেলা হয়। এই জন্য কিন্তু আপনি চাইলেও সেই মৃত ব্যক্তির নামে নামজারি কিন্তু করতে পারবেন না। আর বর্তমানে কিন্তু ডিজিটাল সেই নামজারি বা খারিজ সেখানে কিন্তু কারচুপির কোনো অপশন নেই। আর যদিও সেই মৃত ব্যক্তির সেই সার্টিফিকেট উঠানোর আগেই যদি নামজারি করেন তাহলে কিন্তু একটা ভোগান্তিতে পড়বেন, আবার ফের আপনাকে সেই নামজারি করতে হবে বা খারিজ করতে হবে। কারণ যে আপনি যে ব্যক্তির নামে নামজারি বা খারিজ করলেন সেই ব্যক্তি তো মারা গেছে, মারা যাওয়ার পর তখন ওনার নামে খারিজ করে নিলেন, কারণবশত যেভাবেই হোক করে নিলেন, তার ডাটা মুছে ফেলা হয় নাই ইতিমধ্যে সেই নির্বাচন কমিশন থেকে, তার আগে আপনি নামজারি করে নিলেন। নামজারি করে নিয়ে সেটার উপর খাজনাও প্রদান করলেন, কিন্তু তার যারা উত্তরাধিকারী থেকে গেলেন বা ওয়ারিশ থেকে গেলেন তারা কিন্তু ওই সম্পত্তির মালিক হতে পারল না। ওই যারা রয়ে গেল অর্থাৎ উত্তরাধিকার সূত্রে বা ওয়ারিশ সূত্রে যারা থেকে গেলেন তাদের কিন্তু আবার অর্থ অপচয় করতে হবে, আবার ফের তাদেরকে নামজারি বা খারিজ করে নিতে হবে। তাহলেই কিন্তু যারা ওয়ারিশ রয়ে গেলেন তারা ওই সম্পত্তির মালিক হবেন, ওনাদের নামে সেই খাজনা খারিজ সব কিছু হবে। এই জন্য এই ভুলটা না করে মৃত ব্যক্তির নামে কেউ নামজারি বা খারিজ করবেন না, বা করা ঠিক না, করা যাবেও না। সেই ক্ষেত্রে কিন্তু যারা ওয়ারিশ থেকে যাবেন তাদের কিন্তু আবার ফের নামজারি বা জমাবাগ বা খারিজ করতে হবে, ভোগান্তিতে পড়তে হবে। ওয়ারিশান সনদে তারা কিন্তু আগেই খারিজ করে নেওয়া উচিত। কারণ যখন ওই ব্যক্তি মারা গেল তার যে ওয়ারিশ থেকে গেলেন সেই যার যে ইউনিয়ন পরিষদ আছে, পৌরসভা আছে, সেখান থেকে সেই ওয়ারিশান সনদ নিয়ে সেই কাগজপত্র দিয়ে সেই ওয়ারিশদের নামে নামজারি বা খারিজ করে নেবেন। তাহলে এটাই হলো সবচেয়ে বেটার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।